ওরা পরিবার আসলো, প্রস্তাব দেওয়া হলো, কিন্তু এইজ গ্যাপের চিন্তা করে হচ্ছে ব্যাপার। মানে মাথার মধ্যে শুধু জাদু টোনা জিন বুঝছো আর কিছু থাকে না ওদের। কিছু না হইলে রুকিয়া, কিছু না হইলে তাবিজ, কিছু না হলে ঝাড়ফুঁক, কিছু না হইলে মানে চিরুনিয়া পড়া। হোয়াট ইজ দিস ব্রো? তুমি নামাজের মধ্যে পড়বা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খালাস, ইউ ডোন্ট নিড এনি রুকিয়া। মানুষের তো কথা যখন শুনি এটা একটু খারাপ লাগে। এটা থেকে কি করি ইসলাম? কি ধরনের কটুক্তি? এই যে ভাই যেরকম ক্যাটাগরি করছে এটা তো পাবে। এত মানুষ জানবে কেন তুমি কি বুঝতে? Why you told them? কাদেরকে বলো তুমি? তুমি স্পেসিফিক যারা মেয়ে দেখতে পারে তাদেরকে দেখবে। ওকে, তুমি কিচ্ছু বলা বন্ধ করে দাও। আজকে থেকে তুমি বলছি ভাই বাতিল দেখে কেমন? কম শিক্ষিত বলবো। তুমি যদি বেশি শিক্ষিত বলো তাইলে হয়তো তুমি 20 বছর মেয়ে পাবেন, কারণ 20 বছরের তথাকথিত শিক্ষায় এত শিক্ষিত হওয়া সম্ভবই হয় না। তা তুমি বলে দিবা যে ভাই একটু কম শিক্ষিত দেখেন। লোক তুমি যদি ফর এক্সাম্পল তুমি চাচ্ছ যে একটা মেয়ে বিয়ে করতে, যে মেয়েটা বিবাহযোগ্য হয়েছে, বিবাহের জন্য উপযুক্ত বয়স হয়েছে, এবং এই সময়ে মেয়েকে বিয়ে, তোমার যদি এরকম চিন্তা থাকে যে আমি একটা মেয়ে বিয়ে করব যার বিবাহর বয়স হয়েছে, উপযুক্ত হয়েছে, এবং তার বিবাহের এটা তার সুন্দর বয়স বিবাহের জন্য মেয়ে, সো তাহলে তোমাকে যদি কেউ কটু কথা বলে, ইউ চেঞ্জ দ্য লাইন, তুমি বলো যে একটু কম শিক্ষিত। লাইক এসএসসিতে মেয়েদের বয়স কত শোনো, তাহলে তুমি বলতে পারো কি ইন্টারমিডিয়েট বয়স কত? হ্যাঁ, তারপরে এইচএসসি বলতে পারো তুমি, যে মাত্র এইচএসসি ফিনিশ করছে। যারা পড়াশোনা কন্টিনিউ করতে চায়, তুমি যদি পড়াশোনা করাতে চাও তো ওরকম বলবা। যদি বলো যে না আমি চাই আমার ওয়াইফ, আমি তার জন্য পুরো পৃথিবী জয় করব, সে শুধু এই নিশ্চয়তা দেবে যে আমার ঘর ঠিক। তুমি যদি বলো যে না আমার একজন ওয়াইফ লাগবে যে ঘর থেকে আমার আখিরাত তৈরি হবে, সে এটার দায়িত্ব নিতে পারবে, এতটুকু ক্ষমতা আছে যার, এতটা সাহস আছে যে মেয়ের, যে মেয়ে আমার ঘর সামলাতে পারে। কারণ ঘর হচ্ছে আখিরাতের প্রথম, একদম মনে করো আখিরাত সাকসেসের প্রথম মানে এবং শেষ ধাপ হচ্ছে ঘর। কারণ ঘর তোমার বাচ্চা কাচ্চাকে মুসলমান বানাবে অথবা আল্লাহ দ্রোহী বানাবে। ঘর তোমার মন মানসিকতাকে শান্ত রাখবে অথবা উশৃঙ্খল করে দেবে। ঘর তোমার ইজ্জত সম্মান টিকাবে অথবা এটাকে বিলীন করে দেবে। ঘর তোমাকে চিন্তা মুক্ত রাখবে, তুমি পুরো পৃথিবী জয়ের জন্য নেমে যাবে, অথবা তোমাকে সারাদিন টেনশন করতে হবে কার সাথে কথা বলে, কার সাথে ফোনে কথা বলে, কে ঢুকলো কে বের হইলো, অথবা বাসায় আসলে এই নাই সেই নাই, হ্যান দাও ত্যান দাও, তুমি এই পারো না সেই পারো না, এই করো না ওই করো না। সো দ্য হাউস ইজ আ ভেরি পাওয়ারফুল মানে এনভায়রনমেন্ট। তুমি বলবে যে আমার এমন একজন সাহসী নারী লাগবে যে বলবে যে তোমার ঘর নিরাপদ আমার কাছে।